Hello, Assalamu alaikum. I'm Nusrat আজকে আমি তোমাদের শেখাবো how to system separator change decimal thousands separator in Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা সিস্টেম সেপারেটর চেঞ্জ করতে পারি। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এক্সেলটা ওপেন করি। কাজটা করার জন্য কি করবো? তো কাজটা করার জন্য আমি ধর এখানে কিছু সংখ্যা লিখি। লেখার পর আমি ধর এখানে আরেকটু বড় সংখ্যা লিখি। লেখার পরে আমি ধর এখান থেকে এসে আমরা আরেকটু বড় সংখ্যা লিখি। লেখার পরে এখান থেকে আমরা একটু ছোট লিখি, বেশি বড় লিখে ফেলছি। বেশ, লেখার পরে আমি ধরো আরো কয়টা সংখ্যা লিখি। বেশ, এভাবে আমি ধরো কয়টা সংখ্যা লিখলাম। লেখার পরে এখন আমি ধরো এই সংখ্যাগুলো আমি সিলেক্ট করি। এই সংখ্যাগুলো আমি ধরো সিলেক্ট করলাম। করার পরে এখন আমি যদি এই যে এখান থেকে আমরা আমাদের এই যে অপশনটা আছে, এই যে এখান থেকে আমাদের কমা যে অপশনটা আছে, এখানে আমি যদি ক্লিক করি, করার পর আমাদের কি চলে আসছে? এই যে আমাদের প্রথমে আসছে এই যে আমাদের এখান থেকে 4 পরে আমাদের 4 এর পরে যে একটা কমা আসছে, পরে এই যে আমাদের এখান থেকে পরে কি আসছে? এই যে এখান থেকে এই যে একক, দশক, শতক, হাজার। তো আমাদের হাজারের ঘরে ডট আসছে। তো আমাদের ডটের পরে আমাদের দুইটা ডেসিমেল আমাদের এখান থেকে, মানে এটা হচ্ছে ডটটা হচ্ছে ডেসিমেল। তো এই ডেসিমেলের পরে দুইটা জিরো আসছে। পরে আমরা এখান থেকে আমরা আবার পরেরগুলোর ভিতরে কিন্তু সেম আসছে, মানে আমাদের ডট অথবা কমা আসছে। কিন্তু আমি যদি এখান থেকে ডট কমা এই দুইটা শুধু কেন আসছে? কারণ আমি এখান থেকে আমাদের ফাইল মেনুতে যে অপশনসে যাই, যাওয়ার পরে এখন আমি কোথায় যাব? আমরা অ্যাডভান্সে যাই। তখন আমরা আমাদের ডেসিমাল সেপারেটর, এই যে এখানে যে অপশনটা আছে ইউজ সিস্টেম সেপারেটর, এই অপশনটা এখন আমরা আমাদের যদি এখানে টিকমা উঠিয়ে দেই, তো এখানে আমাদের দেওয়া আছে কি ডট আর কমা। তো ডট আর কমা দেওয়া আছে বলেই কিন্তু আমরা আমাদের কি হয়েছে, এদিকে আমাদের এই যে এখান থেকে আমাদের যে ডট আর কমাটাই শুধু এখানে শো করতেছে। কিন্তু আমি যদি ডটটা এবং কমার বদলে আমি যদি এখানে দিয়ে দিলাম গুণ, আর এখানে আমি ধরে দিয়ে দিলাম মাইনাস, তারপর আমি এন্টার দিই। এন্টার দিলে কিন্তু এই যে এদিকে সরাসরি গুণ মাইনাস চলে আসছে। তো এটা এরকম আসছে। যদি কমাটা একটু বড় করে যে গুণ মাইনাস, এবং কিন্তু সরাসরি চলে আসছে। পরে আবার যদি আমি নিচেও কোনো সংখ্যা লিখি, এদিকে আমি ধরো কোনো এখান থেকে কোনো সংখ্যা লিখি। লেখার পর আমি বাইরে ক্লিক করি। পরে যে আমি যদি কমাতে ক্লিক করতে হবে, ক্লিক করলে এই যে মাইনাস, এই যে ইন্টু, এটা কিন্তু চলে আসলো। বেশ, চলে আসার পরে এখন আমি যদি আবার আগের মতো করতে চাই, তাহলে ফাইল মেনুতে যে অপশনসে যাবো। যাওয়ার পরে এখন আমি অ্যাডভান্সে যাই। পরে আমি নিচ দিকে আসি। তো এখান থেকে আমি যদি আগের মতো করতে চাইলে আমি যদি আমাদের ইউজ সিস্টেম সেপারেটর অপশনে টিকমার্ক দেই, তাহলে কিন্তু হবে না। তাইলে আমাদের এই যে ইন্টু আর মাইনাস যেটা দিচ্ছে এটা থাইকা যাবে। তো এখন আমরা আগের মতো করতে গেলে আমাদের ইউজ সিস্টেম সেপারেটরে যাব। যাওয়ার পরে এই যে আমরা এখান থেকে আমরা দিব, এই যে এখানে আমরা দিব এখানে কি আমাদের ডট, এবং এখন আমরা আমাদের পরে দিব কমা। বেশ, ডট এবং কমা দেওয়ার পরে এখন আমি যদি ওকে দিই, ওকে দিলে এখন আবার কিন্তু আগের মতো সব ডট এবং কমা এসে পড়ছে। পরে আমি যদি এখান থেকে অন্য কোনো লেখাও লিখে আমি যদি এই যে এখানে ক্লিক করে কমাতে ক্লিক করে, এখন কিন্তু ডট আর কমা চলে আসছে। তো এভাবে বিষয়টা চলে আসছে। বেশ, এখন আমরা এই বিষয়গুলো দেখলাম। তো এবার আমি কাজটা করতে পারি। এবার খুব সহজে সিস্টেম সেপারেটর চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।